নমস্কার সবাইকে, স্বাদের সম্পূর্ণ নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করব পনির তরকা। ভিজিয়ে নিয়েছি তরকার ডাল, নিয়ে নিয়েছি টমেটো কুচি, জুলিয়ান কাট আদা, রসুন কুচি, আদা আর জিরার পেস্ট, চপড অনিয়ন। এখানে নিয়েছি লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ আর তেজপাতা দিয়ে দেব। ভিজিয়ে রাখা ডালগুলো এর ভিতরে ঢেলে দেব। খুব সামান্য লবণ দিয়ে দেব আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। ডালের মধ্যে এবার আরও কিছুটা জল দিয়ে নেব, অ্যাড করে দিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দেব জিরা ফোড়ন, কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ ব্যবহার করব। সিদ্ধ করার সময় যেহেতু লবণ দিয়েছিলাম তাই এখন পরিমাণে কিছুটা কম লবণ দিচ্ছি। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার রসুন কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আদা এবং জিরা পেস্ট, হলুদ গুঁড়ো দিয়ে দেব। লাল লঙ্কার গুঁড়ি, মশলাটা একটু তলায় লেগে আসছে, জল ব্যবহার করব। ডাল সিদ্ধ করা জলটাই ব্যবহার করছি। ধনে গুঁড়ি, মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, এবার ডালটা দিয়ে দেব। সিদ্ধ করার সময় যে জলটা দিয়েছিলাম সেই জলটাই এখন দিয়ে দেব। ধিমি আঁচে এবার এটাকে ফুটাতে দেব। সামান্য চিনি দিয়ে দিচ্ছি। আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব এটাকে। রসুন কুচি দিয়ে দিচ্ছি, জুলিয়ান কাট করা আদা, সামান্য কাঁচা লঙ্কা কুচি, এবার দিয়ে দিচ্ছি সামান্য কাসুরি মেথি পাতা। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ি। অনেকটা ভাজা হয়ে গেছে, এবার ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে অ্যাড করে দেব। আপনারা পনিরের পরিবর্তে এটা ডিমও ব্যবহার করতে পারেন। আর বেশিক্ষণ ভাজবো না, নামিয়ে নেব। এবার তরকার কড়াইটা চাপিয়ে দিয়েছি,
এর মধ্যে পনির আর বাকি মশলাটা দিয়ে দেব। মিনিট 5 এটাকে ফুটতে দেব। তরকা রেডি হয়ে গেছে, চলুন এবার সার্ভ করে নেওয়া যাক। তরকার সঙ্গে আজকে নিয়েছি স্যালাড আর কুলচা। কুলচাটা কত সফট হয়েছে দেখুন। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক শেয়ার করতে পারেন। দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে, ততক্ষণ টাটা।